দত্ত মহোদয়। আমাদের এই শ্রমিক সংগঠনের একজন সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল উদয়পুরে, এখনো সে ভালো হয়নি, কিন্তু তার পাশে দপ্তর এই পর্যন্ত প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা তার ট্রিটমেন্টে খরচ করেছে। আমরা মানুষের পাশে থাকবো, আমাদের দপ্তর টিএসএসিএল পুরো টিম আপনার সহ। আমরা পৃথকভাবে ভাবি না, আমরা ভাবি এই যে বিদ্যুৎ দপ্তরের সব মানুষ আমরা এক পরিবার। সুতরাং এক পরিবারে আগামী দিনে এই রাজ্যকে বিদ্যুৎ পরিষেবায় আমরা যতটুকু সম্ভব নতুন নতুন চিন্তাধারা করছি। আগরতলা শহরকে পুরোটা আন্ডারগ্রাউন্ড করে ফেলার জন্য পরিকল্পনা করছি এবং ডম্বুরে আপনারা জানেন ওয়াটার সোলার প্ল্যান্ট আমরা বিদ্যুৎ করতে যাচ্ছি, রিজার্ভেশনের ব্যবস্থা করছি এবং কভার কান্ডার অর্থাৎ যাতে ঝড় তুফানে আসলে, এখন দেখবেন অনেকে মনে করবে বিদ্যুৎ কেন হঠাৎ করে ঝড় আসলে বিদ্যুৎ কেন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ হবে কারণ মানুষকে আগে বাঁচাতে হবে। একটা ঝড় আসলো, আমি যদি কারেন্টটা চালিয়ে রাখি, যদি তা ছেড়ে পড়ে অনেক মানুষ মারা যেতে পারে। সেজন্য পরিস্থিতি দেখে দপ্তর ব্যবস্থা নেয়। মানুষের প্রাণ হলো আগে। আজকে যে রক্তদান দিচ্ছেন এটা তো মানুষের প্রাণ বাঁচানোর জন্যই। সুতরাং আপনারা আমার দপ্তর, আমরা সবাই মিলে একটা দপ্তর চালাচ্ছি। মন্ত্রী একা চালাচ্ছে না, অফিসারদের একা চালাচ্ছে না, সবচেয়ে বেশি কাজ করছেন আপনারা। সেরকম কৃষি দপ্তরে আমি দেখেছি এখানে আমাদের নাগিছড়াতে আমরা কৃষি দপ্তরে বড় বড় অফিসার রয়েছে, কিন্তু কাজ করছে কারা? সিজনাল লেবার, বিউটিফুল। এবং এই জন্য আমরা সবাই তাদের মজুরি বাড়িয়ে দিয়েছি। সিজনাল লেবার কিন্তু কাজ করছে। সেরকম পরিষেবা কারা দিচ্ছেন? আমরা স্টেজে আছি, পরিষেবা দিচ্ছেন আপনারা। সেজন্য আপনাদের কাছে আমি মাথা নত করছি। আগামী দিনে আরো এগিয়ে যাবেন, বিদ্যুৎ পরিষেবায় রাজ্যের মানুষের সেবায় এগিয়ে আসবেন। রক্তদান মহৎ দান, সবাই জানেন। আপনারা রক্তদান এগিয়ে এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ। নমস্কার। সঙ্গীত গেয়েছে, এটাতে আপনাদের কর্ম কি ধর্ম কি আমরা বলেছি। জনসেবা আমাদের কর্ম এবং আর ধর্ম হলো আমাদের মানবিকতা। এটা পৃথিবীতে ভারত অবশ্যই কোন সংগঠন এরকম সঙ্গীত গেয়ে কোন অনুষ্ঠান করে আমি অতীতে দেখিনি, ইদানিং কিছু বছর ধরে দেখছি। এবং এই জন্য বিএমএস কে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। সারা পৃথিবীতে এত বড় সংগঠন, এর এত বড় শ্রমিক সংগঠন কোথাও একমাত্র বিএমএস হলো সবচেয়ে বেশি বড় সংগঠন। আমি একটু অনুষ্ঠানে যাব, সেই জন্য দীর্ঘ বলবো না। আপনাদের আজকে রক্তদান শিবির, এটা সফলতা কামনা করি এবং কর্মশালা যেটা আপনাদের সেফটির জন্য, এটা একটু ডিটেলস আলোচনা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে অন্নদান, বস্ত্রদান, অর্থদান, ভূমিদান, গোদান, বইদান, চক্ষুদান, দেহদান, স্বর্ণদান, রূপাদান, অনেক দান থাকলেও সবচেয়ে বড় হলো রক্তদান। এর কাছে তার কিছু নেই, কারণ অন্যগুলি আপনি পাবেন, পয়সা খরচ করলে আপনি পেতে পারেন, কিন্তু রক্তের কোন রকম ফ্যাক্টরি বা রক্ত কোনো আপনি ইচ্ছা করলেই তৈরি করতে পারবেন না। এখনো কোনো ফ্যাক্টরি পৃথিবীতে হয়নি। সেজন্য আপনারা এই আয়োজন করেছেন এবং শুনেছি বেশ কিছু সংখ্যক মানুষ রক্তদান করবেন। এবং বিশেষ করে আমাদের রাজ্যে ইদানিং রক্তদান সারা ভারতবর্ষের মধ্যে লোক সংখ্যার আনুপাতিক হারে
আমাদের মতো এগিয়ে কেউ আছে বলে আমি জানি না। সবচেয়ে বেশি লোক সংখ্যা আনুপাতিক আমরা প্রথম পজিশন ত্রিপুরা। আজকে আমাদের মুখ্যমন্ত্রী রক্তদানের ব্যাপারে সবাই এগিয়ে আসার জন্য ডাক দিয়েছেন। আপনারা এই আমাদের বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন সংগঠন এ পর্যন্ত এই সংগঠন সব 3টা সংগঠন পৃথকভাবে এখানে আমি আরেকটা এসেছেন। তো আজকে নতুন ধরনের চিন্তা করছে, ইনোভেটিভ আইডিয়া কি? রক্তদান, জন্মদিনে রক্তদান করছে, এখন শ্রাদ্ধ বাসনে রক্তদান করছে, বিবাহ অনুষ্ঠানে রক্তদান করছেন, বিবাহ বার্ষিকীতে রক্তদান করছে, পিকনিক স্পটে গিয়ে রক্তদান করছে। আজকে একটা ইনোভেটিভ আইডিয়া এসেছে। সবাই বুঝে গেছে যে আমি যদি মানুষের পাশে না দাঁড়াই, কথাই একটা আছে, নট মি বাট ইউ, অর্থাৎ আমার জন্ম আমার জন্য নয়, আপনার জন্য। এই যে চিন্তাধারা নিয়ে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার এগোচ্ছে, এটা একটা পজিটিভ দিক। এবং আপনারা জানেন যে আজকে স্বামীজি পর্যন্ত, স্বামী বিবেকানন্দ বলেছে, যত্রশীল তত্রশীল। অর্থাৎ আপনি যদি আজকে মানুষের সেবা করেন, তাহলেই আপনাকে প্রকৃতি ভগবানের সেবা করা। কারণ আজকে প্রকৃতির সৃষ্টি মানুষ, আমরা মানুষের সেবা করছেন। আরেকটা কথা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর আরো এগিয়ে গিয়ে বলছে ধুলা মন্দির কবিতায় যে তুমি তো পূজা করছো ঘরের ভিতরে, কাকে পূজা করছো? ঠাকুর তো ঘরে নেই, ঠাকুর কোথায় আছে? কারখানায়, মাঠে, কৃষি জমিতে, সেখানে, ওখানে যাও, এখানে আসল ঠাকুর পাবে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। তো আজকে খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটা সমাজজীবী মানুষ হলেও আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাতে হয়। আর আমি এখানে আরো বলবো, সাংবাদিক বন্ধুরাও রয়েছে এখানে, বিদ্যুৎ পরিষেবা আপনারা দিচ্ছেন, যতটুকু সম্ভব দিচ্ছেন। 9,78,000 গ্রাহক, আমাদের সংখ্যা কতজন এটা ভাবতে বলতে, কারা বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে? আপনাদের কারো ভাই, আপনাদের কেউ বোন, কেউ ভাতিজা, কেউ বাবা, কাকা। কিন্তু দেখা যায় আমরা অতি সহজে কিন্তু উত্তেজিত হয়ে পড়ি। সেদিনও আপনার এই কল্যাণপুরে একটা ঘটনা ঘটেছে, এবং যদিও আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একজন মানুষ দৃশ্যমুখী অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে বলে দিয়েছি তার পরিবার যেন 10 লক্ষ টাকা প্রদান করা হয়, আমরা সেখানে ব্যবস্থা করেছি। ভারত মাতা কি জয় স্লোগান তুলে আজকের এই অনুষ্ঠানটিকে আপনারা সাফল্যমণ্ডিত। টিএসসিসিএল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ সংঘের সভাপতি অনুপাচার্য মহোদয়কে, আমাদের রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে বন্ধুরা রয়েছে এখানে, বিদ্যুৎ পরিষেবা আপনারা দিচ্ছেন, যতটুকু সম্ভব দিচ্ছেন। 9,78,000 গ্রাহক, আমাদের সংখ্যা কতজন এটা ভাবতে বন্যদের। কারা বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে? আপনাদের কারো ভাই, আপনাদের কেউ বোন, কেউ ভাতিজা, কেউ বাবা, কাকা। কিন্তু দেখা যায় আমরা অতি সহজে কিন্তু উত্তেজিত হয়ে পড়ি। সেদিনও আপনার এই কল্যাণপুরে একটা ঘটনা ঘটেছে, এবং যদিও আমাদের বিদ্যুৎ দপ্তর থেকে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, একজন মানুষ দৃশ্যমুখী অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে বলে দিয়েছি তার পরিবারের জন্য 10 লক্ষ টাকা প্রদান করা হয়, আমরা সেখানে ব্যবস্থা করেছি। অর্থাৎ আমরা মানুষের পাশে আছি। প্লাস আমাদের এই শ্রমিক সংগঠনের একজন সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল উদয়পুরে, এখনও সে ভালো হয়নি, কিন্তু তার পাশে
ডক্টর এ পর্যন্ত প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা তার ট্রিটমেন্টে খরচ করছে। আমরা মানুষের পাশে থাকবো, আমাদের দপ্তর টিএসএসিএল পুরো টিম আপনার সহ। আমরা পৃথকভাবে ভাবি না, আমরা ভাবি এই যে বিদ্যুৎ দপ্তরের সব মানুষ আমরা এক পরিবার। সুতরাং এক পরিবার হয়ে আগামী দিনে এই রাজ্যকে বিদ্যুৎ পরিষেবায় আমরা যতটুকু সম্ভব আমরা নতুন নতুন চিন্তাধারা করছি। আগরতলা শহরকে পুরোটা আন্ডারগ্রাউন্ড করে ফেলার জন্য পরিকল্পনা করছি এবং ডম্বুরে আপনারা জানেন ওয়াটার সোলার প্ল্যান্ট আমরা বিদ্যুৎ করতে যাচ্ছি, রিজার্ভেশনের ব্যবস্থা করছি এবং কভার কন্ডাক্ট অর্থাৎ যাতে ঝড় তুফানে আসলে, এখন দেখবেন অনেকে মনে করবে বিদ্যুৎ কেন হঠাৎ করে ঝড় আসলে বিদ্যুৎ কেন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ হবে কারণ মানুষকে আগে বাঁচাতে হবে। একটা ঝড় আসলো, আমি যদি কারেন্টটা চালিয়ে রাখি, যদি তার ছেড়ে পড়ে অনেক মানুষ মারা যেতে পারে। সেই জন্য পরিস্থিতি দেখে দপ্তর ব্যবস্থা নেয়। মানুষের প্রাণ হলো আগে। আজকে যে রক্তদান দিচ্ছেন এটা তো মানুষের প্রাণ বাঁচানোর জন্যই। সুতরাং আপনারা আমার দপ্তর, আমরা সবাই মিলে একটা দপ্তর চালাচ্ছি। মন্ত্রী একা চালাচ্ছে না, অফিসারদের একা চালাচ্ছে না, সবচেয়ে বেশি কাজ করছে না আপনারা। সেরকম কৃষি দপ্তরে আমি দেখেছি এখানে আমাদের নাগিছড়াতে আমরা কৃষি দপ্তরে বড় বড় অফিসার রয়েছে, কিন্তু কাজ করছে কারা? সিজনাল লেবার, বিউটিফুল। এবং এই জন্য আমরা সবাই তাদের মজুরি বাড়িয়ে দিয়েছে। সিজনাল লেবার কিন্তু কাজ করছে। সেরকম পরিষেবা কারা দিচ্ছেন? আমরা স্টেজে আছি, পরিষেবা দিচ্ছেন আপনারা। সেই জন্য আপনাদের কাছে আমি মাথা নত করছি। আগামী দিনে আরও এগিয়ে যাবেন, বিদ্যুৎ পরিষেবায় রাজ্যের মানুষের সেবায় এগিয়ে আসবেন। রক্তদান মহৎদান সবাই জানেন, আপনারা রক্তদান এগিয়ে এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ। নমস্কার। যে সংগঠনের আপনাদের যে সঙ্গীত গেয়েছে, এটাতেই আপনাদের কর্ম কি ধর্ম কি আমরা বলেছি। জনসেবা আমাদের কর্ম এবং আর ধর্ম হলো আমাদের মানবতা। এটা পৃথিবীতে ভারতে তো অবশ্যই কোনো সংগঠন এরকম সঙ্গীত গেয়ে কোনো অনুষ্ঠান করে আমি অতীতে দেখিনি, ইদানিং কিছু বছর ধরে দেখছি। এবং এই জন্য বিএমএসকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। সারা পৃথিবীতে এত বড় সংগঠন, এর এত বড় শ্রমিক সংগঠন কোথাও নেই, একমাত্র বিএমএস হল সবচেয়ে বেশি বড় সংগঠন। আমি একটু অনুষ্ঠানে যাব, সেই জন্য দীর্ঘ বলবো না। আপনাদের আজকে রক্তদান শিবির, এটা সফলতা কামনা করি এবং কর্মশালা যেটা আপনাদের সেফটির জন্য, এটা একটু ডিটেলস আলোচনা করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে অন্নদান, বস্ত্রদান, অর্থদান, ভূমিদান, গোদান, বইদান, চক্ষুদান, দেহদান, স্বর্ণদান, রূপাদান, অনেক দান থাকলেও সবচেয়ে বড় হলো রক্তদান। এর কাছে তার কিছু নেই, কারণ অন্যগুলি আপনি পাবেন, পয়সা খরচ করলে আপনি পেতে পারেন, কিন্তু রক্তের কোনো রকম ফ্যাক্টরি বা রক্ত কোনো আপনি ইচ্ছা করলেই তৈরি করতে পারবেন না। এখনো কোনো ফ্যাক্টরি করে নেই। ঠাকুর কোথায় আছে? কারখানায়, মাঠে, কৃষি জমিতে, সেখানে ওখানে যাও, এখানে আসল ঠাকুর পাবে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তো আজকে খুব গুরুত্বপূর্ণ, আপনারা একটা সমাজবী মানুষ হয়েও আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাতে হয়। আপনারা এসে আপনাদের সঙ্গীত পরিবেশন করার জন্য মেগা রক্তদান শিবির এবং সাধারণ সম্পাদক তপন কুমার দেব মহোদয় সভাপতিত্ব করছেন। এবং অনুষ্ঠানটিকে আপনারা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং
ডক্টর মানিক সাহার স্লোগান শিক্ষা